আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো নাম আছে। চোখ, নাক, মুখ, হাত, পা, এইগুলি তো অঙ্গ প্রত্যঙ্গের নাম। কিন্তু একটি অঙ্গ রয়েছে যার সেই অর্থে কোনো নাম নেই। বলতে পারবেন কোনটি? আমি বলছি, শুনুন, আলোচনায় আসি। কথায় বলে হাতের 5টা আঙ্গুল সমান হয় না। আমাদের হাতে 5টা আঙ্গুল আছে, ভাগ্যিস এই 5টা আঙ্গুল সমান নয়। সমান হলে আমরা কোনো কাজ করতে পারতাম না, পৃথিবী অচল হয়ে যেত। 5টি আঙ্গুল সমান নয় বলে পৃথিবী পরিচালিত হচ্ছে। এত গুরুত্বপূর্ণ অঙ্গ, অথচ এই 5টি আঙ্গুলের একটি আঙ্গুলের নাম নেই। আলোচনায় আসছি ক্রমশ। বলে রাখি, এই 5টি আঙ্গুলের 4টি আঙ্গুল হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক, আর একটি আঙ্গুল হচ্ছে পুরুষবাচক। এই আমরা যাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল বলি, এইটি হচ্ছে পুরুষ আর বাকি 4টি স্ত্রী। এখন এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই আঙ্গুলের নাম হচ্ছে অঙ্গুষ্ঠ। একে বৃদ্ধ অঙ্গুষ্ঠ বলা হয়। কিন্তু বৃদ্ধ মানে তো বয়স্ক ব্যক্তিদের আমরা বৃদ্ধ বলি। এই আঙ্গুলের বয়স কি অন্য সবার চাইতে বেশি? তা তো নয়, সবাই তো একই সঙ্গে ভূমিষ্ঠ হয়েছে। তবে একে বৃদ্ধ অঙ্গুষ্ঠ কেন বলা হয়? আসলে বৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে যার সম্পূর্ণ বৃদ্ধি ঘটেছে। এই কারণে আমরা বয়স্ক ব্যক্তিদের বৃদ্ধ বলে থাকি। এই আঙ্গুলের ক্ষেত্রে উপমা করা হচ্ছে, যেহেতু এই আঙ্গুল অন্য সবার চাইতে শক্তিশালী, অন্য সবার চাইতে মোটা, অন্য সবার চাইতে কাজের, এবং 5টি আঙ্গুলের মধ্যে এ হচ্ছে নেতা। আমরা যদি কোনো কিছু ধরি, আমাদের মূল কাজ যদি ধরা হয় আঙ্গুলের, ভেবে দেখুন, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া কোনো কিছু ধরা সম্ভব নয়। তো আমাদের পুরুষ শাসিত সমাজ এই কারণেই বোধহয় এই বৃদ্ধাঙ্গুষ্ঠকে পুরুষবাচক করেছেন। এবং এই বৃদ্ধ শব্দের অর্থ এখানে পরিণত। দ্বিতীয় যে অঙ্গুলি, এখানে বলে রাখি, আঙ্গুল পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে অঙ্গুলি। আমরা বাংলায় সবকটিকে আঙ্গুল বলে থাকি, কিন্তু আসলে আঙ্গুল একটি, বাকি 4টি অঙ্গুলি। তো এই তর্জনী অঙ্গুলি, দ্বিতীয় অঙ্গুলির নাম হচ্ছে তর্জনী। তর্জন মানে শাসন করা। আমরা বলি তর্জন গর্জন। আমরা এই আঙ্গুল দেখিয়ে শাসন করি, ওই জন্য এই আঙ্গুলের নাম হয়েছে তর্জনী। গণ্যমান্য ব্যক্তির সামনে এই তর্জনী আঙ্গুল নাচানো যায় না, এটা তাদের প্রতি অসম্মানজনক হয়। কারণ গণ্যমান্য ব্যক্তি হচ্ছেন শাসনের ঊর্ধ্বে। তৃতীয় অঙ্গুলি হচ্ছে মধ্যমা অঙ্গুলি। দেখুন, স্ত্রীবাচক বলে এর নাম মধ্যমা, নইলে মধ্যম হতো। এই মধ্যমা আঙ্গুলের গুরুত্ব, মধ্যমা আঙ্গুলের মধ্যম পর্ব, একটি আঙ্গুলের 3টি পর্ব থাকে। মধ্যমা আঙ্গুলের মধ্যম পর্ব প্রাচীন ভারতের দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র একক হিসাবে ব্যবহার করা হতো। যদিও এটা খুব স্থূল পরিমাপ, প্রত্যেকের অঙ্গুলির দৈর্ঘ্য কি সমান হবে? সমান হওয়ার তো কথা নয়। এখন মধ্যমার পরে যে অঙ্গুলি, সেটিকে আমরা অনামিকা নামে চিহ্নিত করেছি। অনামিকা নামে বলে থাকি, ডেকে থাকি, কিন্তু সেই অঙ্গুলির নাম অনামিকা নয়। যার নাম নেই তাকে বলা হয় অনামক, স্ত্রীলিঙ্গে অনামিকা, অর্থাৎ এই আঙ্গুলের কোনো নাম নেই। প্রশ্ন হতে পারে, এই আঙ্গুলের কেন নাম নেই? তার উত্তরে আসছি ক্রমশ। আগে আঙ্গুলের পরিচয় পর্ব শেষ করে নিই,
সবার ছোটকে বলা হয় কনিষ্ঠ, এই জন্য এই অঙ্গুলির নাম হচ্ছে কনিষ্ঠা। এখন এই 5টি আঙুলের বেশ কিছু তাৎপর্য আছে। শাস্ত্রীয় তাৎপর্য, আমাদের এই শরীরকে বলা হয় পঞ্চভূতের শরীর, অর্থাৎ আমাদের শরীর মূলত 5টি মৌল দ্বারা গঠিত, 5টি মূল পদার্থ দ্বারা গঠিত। এই 5টি মূল পদার্থ দ্বারা গঠিত বলে শরীরকে পঞ্চভূতের শরীর বলা হয়। এই 5টি মূলভূত কি কি? একটি হচ্ছে ক্ষিতি অর্থাৎ মৃত্তিকা, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি বা আগুন, মরুত অর্থাৎ বায়ু, ব্যোম অর্থাৎ মহাশূন্য বা মহাকাশ। এখন এই বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে অগ্নিস্বরূপ, তেজ স্বরূপ। তর্জনী হচ্ছে বায়ু স্বরূপ। মধ্যমা হচ্ছে আকাশ অর্থাৎ মহাশূন্যের স্বরূপ। অনামিকা হচ্ছে ক্ষিতি বা মৃত্তিকা স্বরূপ এবং কনিষ্ঠা হচ্ছে অপ বা জল স্বরূপ। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে এই বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে রয়েছে শুক্র গ্রহের অবস্থান, তর্জনীর নিচে রয়েছে বৃহস্পতির অবস্থান, মধ্যমার নিচে রয়েছে শনি গ্রহের অবস্থান, অনামিকার নিচে রয়েছে রবির অবস্থান, আর কনিষ্ঠার নিচে রয়েছে বুধ গ্রহের অবস্থান। কিন্তু এই 5টি আঙুলের মধ্যে অনামিকার নাম নেই কেন, আসছি সেই কাহিনীতে। রয়েছে একটি পৌরাণিক কাহিনী। একেবারে সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাজি যখন প্রথম চোখ মেলে তাকালেন, এই সমগ্র বিশ্ব চরাচরে দেখলেন তিনি একা, আশেপাশে কেউ নেই। তিনি বসে রয়েছেন একটি প্রস্ফুটিত কমল ফুলের উপরে। সেই কমল ফুল, সেই পদ্ম ফুল, তার মৃণাল অর্থাৎ তার ডাঁটি, সেটি চলে গেছে নিচে বহু দূরে। ব্রহ্মাজি মনে করলেন যে এর উৎস কোথায়, একটু খুঁজে দেখি। এবং উৎস খুঁজতে গিয়ে যেখানে পৌঁছলেন, দেখলেন এক দিব্য পুরুষ শেষ নাগের উপরে অনন্ত শয্যায় শায়িত, যোগ নিদ্রায় রত। ব্রহ্মাজি তার ঘুম ভাঙালেন। ওহে, তুমি কে হে বাপু? ঘুম চোখে উঠে সেই দিব্য পুরুষ বললেন, আমি এই সমগ্র পৃথিবীর পালনকর্তা, আমি বিষ্ণু। ব্রহ্মাজি বললেন, তা তুমি যেই হও বাপু, আমি হচ্ছি এই জগতের সৃষ্টিকর্তা, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। বিষ্ণুজি বললেন, তা কি করে হয়? তুমি সামান্য যে কমল ফুলের উপরে বসে রয়েছ, তার শক্তি তো আমি যোগাচ্ছি। আমার নাভি থেকে সেই কমল ফুলের শক্তি সঞ্চারিত হচ্ছে, তবে তুমি বসতে পারছো। ব্রহ্মাজি বললেন, দেখো বাবু, আমার স্থান তোমার উপরে। শুরু হলো তাদের মধ্যে তুমুল ঝগড়া, কে শ্রেষ্ঠ তাই নিয়ে। হঠাৎই ঝগড়ার মাঝে একটা আলোক স্তম্ভ উপস্থিত হয়ে গেল এবং আকাশবাণী হলো যে বৃথা তোমরা ঝগড়া করছো, একটা পরীক্ষা নেওয়া যাক। তোমরা এই আলোক স্তম্ভের আদি এবং অন্ত খুঁজে বার করো। যে আগে যে কোনো একটি খুঁজে পেতে পারে, আমি তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেব। বিষ্ণুজি গেলেন নিচের দিকে তার শেষ বিন্দু খুঁজতে, আদি বিন্দু খুঁজতে, আর ব্রহ্মাজি চললেন ওপরের দিকে তার অন্ত বিন্দু খুঁজতে। বিষ্ণুজি নামতে 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 অনেক পথ অতিক্রম করে যখন ক্লান্ত হয়ে গেলেন, হার স্বীকার করলেন এবং ফিরে এলেন। ব্রহ্মাজি ক্লান্ত হলেন কিন্তু হার স্বীকার করলেন না। তিনি আরো উপরে ওঠার চেষ্টা করলেন। হঠাৎ দেখতে পেলেন একটি কেতকী ফুল ওপর থেকে ঝরে পড়ছে।
তিনি হাতে ধরলেন সেই কেতকী ফুল, বললেন, তুমি কে? কেতকী একটি নারীর রূপ নিয়ে বলল, আমি কেতকী। ব্রহ্মাজি বললেন, শুনো, আমি ব্রহ্মা, এই জগৎ সংসারের সৃষ্টির কাজ আমার, আমার তোমাকে প্রয়োজন। তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমিও আমার মতোই খ্যাতি সম্পন্না হবে। কেতকী খুশি হলো। ব্রহ্মাজি বললেন, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। নিচে যখন জিজ্ঞেস করবে আমি বলবো আমি তোমাকে এই আলোক স্তম্ভের ওপরের বিন্দুতে পেয়েছি, তুমি তার সাক্ষ্য দেবে, তুমি তার সাক্ষী হবে। ব্রহ্মাজি ফিরে এলেন। আবারও আকাশবাণী হলো, কি তোমরা কি কেউ আদি অন্ত খুঁজে পেয়েছো? বিষ্ণুজি তার পরাজয় স্বীকার করলেন। ব্রহ্মাজি বললেন, আমি পেয়েছি, এবং আমার কাছে প্রমাণ আছে, এই কেতকী ফুল তার প্রমাণ। কেতকী ব্রহ্মার হয়ে মিথ্যা সাক্ষ্য দিল। তখন সেই আকাশবাণী সশরীরে হাজির হলেন। তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি বললেন, এই যে আলোক স্তম্ভ এতক্ষণ দেখছিলে সেটি কেবল আমার লিঙ্গ মাত্র। তোমরা দুজনে আমার লিঙ্গের আদি অন্ত খুঁজে পাওনি, তাহলে চিন্তা করো আমি কে, আমার স্বরূপ কি, আর তোমরা কি নিয়ে ঝগড়া করছো। কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করেছে। হে ব্রহ্মা, ধিক তোমাকে, তোমার হাতে রয়েছে সৃষ্টির ভার, আর তুমি মিথ্যাচার করছো। একজন সৃষ্টিকর্তা যদি মিথ্যাচারী হয় তাহলে তার সৃষ্টি কেমন হবে? কেতকী, তুমি সাক্ষ্য দিলে, মিথ্যা সাক্ষ্য দিলে, তার জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। শিবজি কেতকীকে অভিশাপ দিলেন, কেতকী ফুল কোনো পূজার কাজে আসবে না। আর ব্রহ্মাজিকে অভিশাপ দিলেন, পৃথিবীতে তোমার বুকে দ্বিতীয় কোনো মন্দির থাকবে না। শিবজি বললেন, শুধু অভিশাপ নয়, তুমি যে কাজ করেছো তা তোমার অহংকার। এই অহংকার, এই মিথ্যা কোথার থেকে আসছে? সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার 5টি মস্তক ছিল, তার পঞ্চম মস্তিষ্ক, পঞ্চম মস্তক ছিল অহংকারের প্রতীক। শিবজি তার সেই পঞ্চম মস্তক ছেদন করলেন। পৌরাণিক কাহিনীতে কিছু ইতর বিশেষ হয়, এই কাহিনীরও কিছু ইতর বিশেষ আছে। কোথাও বলা হয় ব্রহ্মাজি তার প্রথম সৃষ্টি এক নারী, তার নাম ছিল শতরূপা। কোথাও তাকে সন্ধ্যা বলা হয়, কোথাও তাকে বাসনা বলা হয়। কখনো এই ঘটনার সঙ্গে আবার সরস্বতীকে মেলানো হয়। মোট কথা, তিনি তার নিজের সৃষ্টির প্রতি কামমোহিত হয়ে গিয়েছিলেন। তিনি কামনা করে বসেছিলেন শতরূপাকে, বা তার সৃষ্ট প্রথম নারীকে। সেই নারী চিৎকার করে বলেছিল, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার পিতা সমান, আপনাকে আমি অঙ্গ দিতে পারি না। ব্রহ্মাজির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই নারী দিক দিগন্তে ছুটে বেড়াতে লাগলো। এমন সময় হাজির হলেন দেবাদিদেব মহাদেব। তার পরের কাহিনী একই। মহাদেব ব্রহ্মার মস্তক ছেদন করেন। এই মস্তক ছেদন পাপের শাস্তি হলেও এতে ব্রহ্মহত্যার পাপ হয়েছিল শিবজির উপরে, এবং সেই পাপ থেকে মুক্ত হতে তাকে অনেক কিছু করতে হয়েছিল। সেসব কাহিনী অন্য দিন অন্য কোথাও বলবো। কিন্তু মূল যে কাহিনী, শিবজি ব্রহ্মাজির এই যে মস্তক ছেদন করলেন, এটি করেছিলেন এই অনামিকা আঙুলের দ্বারা, এবং সেই থেকে এই অনামিকা আঙুল অপবিত্র হয়ে যায় এবং এই আঙুলের নাম নেওয়া বারণ হয়ে যায়। এই আঙুল অপবিত্র বলে যে কোনো শুভ কাজে
যজ্ঞ পূজা ইত্যাদিতে এই অনামিকা আঙ্গুলের উপরে কুশের আংটি পরার বিধান আছে এবং অনামিকা আঙ্গুলের পবিত্রতা রক্ষা করার জন্যেই বা শুদ্ধতা রাখার জন্যেই এই আঙ্গুলে আংটি পরতে হয়। এইটি মূলত আংটি পরার আঙ্গুল। তো এই ছিল 5 আঙ্গুলের কাহিনী, অনামিকার কাহিনী। আশা করি ভিডিও ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।